प्रेम से बोलो चैतन्य महाप्रभु की जय। सबरी माয়ের ছেলে গুহক সেই সময় ওই মাথায় করে কাঠের বোঝা নিয়ে ফিরছে আর ওদিকে রামচন্দ্র বুকে হাত দিয়ে চিৎকার শুরু করেছে, কেউ আছো একটু জল দেবে। ও কাঠের বোঝাটা ফেলে ছুটে গেছে। এই যে ও লোকটা, কি হয়েছে তোমার? বলে আমাকে একটু জল দেবে, ছাতি শুকনো হয়ে গেছে। তাই আসতে, এখানে তো কোথাও জল নেই, তোমাকে জল দেবো কি করে? দাঁড়াও, একটা কচু পাতা ছিঁড়েছে, বাচ্চা ছেলের বুদ্ধি দেখো, কচু পাতা ছিঁড়ে চোখের মধ্যে রগড়া দিচ্ছে আর জল বার করছে। জয় জয় রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন তুমি এ রাম, কৌশল্যা জীবন তুমি প্রাণরাম। দশরথ নন্দন তুমি প্রাণরাম, কৌশল্যা জীবন তুমি এ রাম। রঘুপতি রাঘব পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ও লোকটা, এই নাও জল। কোথায় পেলে? কোথায় পেয়েছি বলছি, আগে খেয়ে নাও। ভগবান কচু পাতায় জলটা নিয়ে খেয়েছে, খেয়ে বলছে, হ্যাঁ রে খোকা, এটা কি জল রে, এমন খেতে কেন? এখানে কোথাও জল নেই, কি করব বলো? চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যখনই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই জড়িয়ে ধরেছে, গুহক চিৎকার করে উঠেছে, ঠাকুর তোমার তো জাত মরে গেল। আমার নাম গুহক, আমি চণ্ডালের ছেলে। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। ইস, তুমি আমাকে ধরলে, তোমার তো জাত চলে গেল। কে বলেছে? গুহক। কেন? পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি জাত চলে যায়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল চণ্ডাল নয় যদি হরি হরি বলে, হরি হরি বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। এই গুহা, তুই চোখের জল খাওয়ালি আমাকে, কি করব? মা বলেছে কেউ বিপদে পড়লে তাকে বাঁচাতে হবে। তোমার জল পিপাসায় ছাতি শুকিয়ে গেছে। গুহা, কি আজ থেকে তুই আমার বন্ধু হবি। সে যা হবে হবে, আমি চলে যাই, গেলে রান্না হবে, এই কাঠের বোঝা নিয়ে যেতে হবে। বাড়ি গেছে। এইবার বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই সবরী মা ধরেছে, গুহা আস্তে, এ গন্ধ কোথা থেকে এলো তোর গায়ে? এ তো মেঘমদ কস্তুরীর গন্ধ রে। ওমা মা, আজকে না একজনের সঙ্গে বোনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। কি করে? তাকে চোখের জল খাইয়েছি। ইস, ইসের কি আছে? সে তো মরে যাচ্ছিল, বললো আমাকে একটু জল দাও, কোথাও জল নেই। তখন তুমি বলেছো যে কেউ বিপদে পড়লে বাঁচাবি, আমি চোখের জল দিয়েছি, সে খেয়ে নিয়েছে। জানো মা, খেয়ে দে আমাকে জড়িয়ে ধরেছিল, তার গা থেকে গন্ধটা আমার গায়ে এসছে। সবরী মায়ের মুখ এইটুকু হয়ে গেছে। খোকা, এটা তার গায়েরই গন্ধ? হ্যাঁ মা। আরে বাবা, তার নাম কিছু বলেনি? নামটা বলেছিল, আমার ঠিক মনে নেই, কি চন্দ্র বলেছিল। রামচন্দ্র। যা বলে দিয়েছে সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রী রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। তোর বন্ধুকে একবার আনবি? তুমি যদি বলো তাহলে দু একটা মিথ্যে বলতে হবে বন্ধুকে আনতে গেলে।
পরের দিন খেলতে গেছে, সবাই চলে আসছে, গুহক বসে আছে, রামচন্দ্র ফিরছে। গুহক মনে মনে ভাবছে যদি চুপ করে বসে থাকি তাহলে তো আমাকে দেখতে পাবে না। আপন মনে গুহক গান গাইছে। যে গানটি শোনাবো এটা আমি শিখেছিলাম আমার ঠাকুমার কাছ থেকে শিক্ষা, তবে শুনেছিলাম আমার দাদুর দাদু গানটা গাইতো। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। দাদু দাদু গাইতো শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে। একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করবো সকাল আর হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার এই গুহা গুহা কি এখনো বসে আছিস, বাড়ি যাবি না? ও ঠাকুর এই পায়ে লেগেছে, আমি তো হাঁটতে পারছি না। কান ধরে বলছে, মা বলেছে মিথ্যে বললে কান ধরে বলবি। কান ধরে কেন? কানে গুরুদেব আছে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। তা ভগবান বলছে তোকে কাঁধে করে দিয়ে আসবো। গুহা বলছে তাহলে তো খুব ভালো হয়। ভগবান বলছে হ্যাঁ ভালো তো হবে, আমারও ভালো হবে। গুহা কেন বলছে ভালো হয়? কাঁধে করে ভগবান যদি নিয়ে যায় তাহলে মাকে ডেকে বন্ধুকে দেখিয়ে দেবো। আর ভগবান বলছে আমারও ভালো হয়। কেন? তুই সেদিন আমাকে চোখের জল খাইয়েছিলি, আজকে যদি ছলে বলে কলে কৌশলে তোকে কাঁধে তুলতে পারি, তোকে কাঁধে তুলতে পারি। ও গুহক রে তোর রাঙা চরণ দুটো বক্ষে একবার চেপে ধরবো, ওকে একবার চেপে ধরবো। আর চেপে ধরে কি করব জানিস? আমি নয়ন জলে চরণ ধোবাইব, আমি নয়ন জলে চরণ ধোয়াইব। বলি গুহক তোর সেদিনের শোধ করিব, আমি নয়ন জলে 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 চরণ ধোবাইব, তোর সেদিনের শোধ করিব। আমি নয়ন জলে জলে চরণ ধোয়াইব। উঠবো কি করে? পিঠে পা দিয়ে ওঠ। গুহা বলছে না না, আমি ওই গাছের ডালে গিয়ে বসছি,
গাছের ডাল থেকে তোমার কাঁধে বসে পড়বো, তাই বস। এই বললি পায়ে লেগেছে, গাছে উঠবি কি করে? গুহক বলে না না, হাঁটতে পারবো নি, গাছে উঠতে পারবো। ভগবান বলে বুঝে নিয়েছি, ওঠ। ভগবানের কাঁধে বসেছে, ভগবানের মাথাটা ধরেছে গুহক, আর ভগবান পা দুটো ধরেছে। খানিকটা গিয়ে গুহক বলছে আমাকে নাবিয়ে দাও। কেন নাবিয়ে দেবো? এই যে ও ঠাকুর, কি তুমি আমাকে বইতে পারছো না? আমি বুঝতে পেরেছি। কি করে বুঝলি? তোমার পা থেকে ঠস ঠস করে জল আমার, হরি বল, তোমার চোখ থেকে ঠস ঠস করে জল আমার পায়ে পড়ছে, তার মানে তোমার কষ্ট হচ্ছে, তুমি আমাকে বইতে পারছো না। ভগবান বলে না রে গুহক, সেই জন্য কাঁদিনি। তাহলে কেন কাঁদছো? শুনবি গুহক, যেদিন ভিগু মুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগু মুনির চরণটা চেপে ধরে বলেছিলাম, ভিগু মুনি গো, ভিগু মুনি গো, তুমি আমায় একটা আশীর্বাদ করো, একটা আশীর্বাদ করো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে যেন আমি ভক্তের চরণ বক্ষে ধরতে পারি, মুখে ধরতে পারি। সেদিন ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, ভগবান ওগো ভগবান, তুমি প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ পাবে। ও গুহক রে, ও গুহক রে, এতদিনে ভেবেছিলাম সে আশা পূর্ণ হবে না, সেই আশা পূর্ণ হবে না, কিন্তু আজকে তোর চরণটা যখন বুকে ধরল, বুকে ধরলা, আমি আনন্দে কাঁদছি আর মনে মনে ভাবছি, মনে মনে ভাবছি, ও গুহক রে প্রতি জনমে চরণ দিবি, প্রতি জনমে চরণ দিবি, আমার প্রিয় বন্ধু হবি, প্রতি জন্মে চরণ দিবি, আমার প্রিয় বন্ধু হবি, প্রতি জনমে চরণ দিবি, তুই আমার প্রিয় বন্ধু হবি, প্রতি জন্মে চরণ দিবি, তুই আমার প্রিয় বন্ধু হবি, প্রতি জন্মে আমাকে একবার করে চরণ দিবি। কে তেতা যুগে চরণ দিলে, দাপার যুগেও ভগবানকে চরণ দিয়েছে সখাদের মধ্যে এসে, আর কলি যুগে ভক্ত মাধুদাস হয়ে ভগবানকে চরণ দিলেন। নিতাই গৌর হরি বল। তাই প্রতি জন্মে ভগবানকে একবার করে তিনি চরণ দান করলেন। এখনো কতটারে এসে গেছি মা, ও মা, মা গো, অমৃত নিন্দিত বাণী গলধনী, অমৃত নিন্দিত বাণী, ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে সিংহের সহিতে সহিতে, আর তাহে সিংহের সহিতে। সবরী মা বেরিয়ে এলো। ও গুহা, কোথায় উঠেছিস? না বাগে। প্রভু কৃপা করে এলে যদি এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি চরণ বাড়ি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ ধবার তরে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে। ও প্রভু একবার ভেতরে চলো, চিন্তা নেই, জাতিতে চন্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে, একটা ভোজন করাইব। রামচন্দ্র বললে, শোনো সবরী মা, আমার বাবার আদেশ, রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। অতএব তোমার ঘরেও যাব না, তোমার খাদ্য খাবারও খাবো না, তবে কথা দিচ্ছি মা, তুমি যখন আমাকে ফল খাওয়াতে চাও, আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব,
তুমি মথুরায় জন্মগ্রহণ করবে, মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে কিরাত কিরিতানি হয়ে তুমি যমুনা নদী পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি কথা দিলাম মাগো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো, ব্রজেন্দ্র নন্দন হব। বলি মাগো তোমায় কথা দিলাম, তোমায় কথা দিলাম, ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। এইবার চলুন ভগবান তারপর যুগ এলো, কিরাত কিরিতানি ভগবান কৃষ্ণচন্দ্র খেলা করছে, ও ফল বেচতে এসেছে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে, তোকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার ভাই, আমার ভাই, আমার ভাই একবার কিলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফলে লেহ ফলে ডাকে পুনো পুনো সে ফল লেহ ফল লেহ, তাকে পুণ্য পুণ্য সে। ফলে লেহ ডাকে পুনো পুনো সে ফল লেহ ফল লেহ, তাকে পুণ্য পুণ্য সে। আমার ভাই একবার খেলে অমর হবে সে। ফল নিবে গো, এলাম ফল বেচিতে, তোরা কে ফল নিবি গো, এলাম ফল বেচিতে। শুনি ব্রজ শেষ ফল কিনে কিনে খায়। ফল কিনে কিনে খায়। যে মা ফল দিতে এসছেন, এবার ফলটা নিয়ে আসুন। শুনি ব্রজ শেষ ফল কিনে কিনে খায়। ফল কিনে কিনে খায়। কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে, যাকে কৃষ্ণ মনের হরিষে গো, যাকে কৃষ্ণ মনের হরিষে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরাকে ফল দিবি গো, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল দিবি রে, এলাম ফল বেচিতে। গুটি গুটি রাগা পায়, ছুটি ছুটি চলি যায়, গোটে গোটে রামা পায়, ছুটি ছুটি চলি যায়। হাত পাতে ফল হারিয়ে কাছে, হাত পাতে ফল হারিয়ে কাছে,